প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক 2021-এর ভূগোলে 1.5 ঘন্টার সম্পূর্ণ সাজেশন বহির্জাত প্রক্রিয়া করবে নাকি ভারত করবে, এই দুটি অধ্যায়ের মধ্যে কোনটা তোমরা নির্বাচিত করবে সবটা আজকের ভিডিওতে জানাবো। কাজেই ভিডিওটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রিয় বন্ধুরা, মাধ্যমিক 2021-এর কোয়েশ্চেন প্যাটার্নটা একটু ভালো করে বুঝে নাও। বহির্জাত প্রক্রিয়া থেকে এমসিকিউ আসে 5টা, শর্ট কোয়েশ্চেন আসে 7টা, 2 মার্কস কোশ্চেন আসে 2টো, 2 দুগুণে 4, 3 মার্কস কোশ্চেন আসে 2টো, 3 দুগুণে 6 এবং 5 মার্কসের 2টো কোশ্চেন আসে 5 দুগুণে 10। এবার আসি ভারতের এমসিকিউ আসে 9টা, শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার আসে হচ্ছে 19 একে 19, 2 মার্কসের কোশ্চেন আসে হচ্ছে 4টে, 4 দুগুণে 8, 3 মার্কসের কোশ্চেন আসে হচ্ছে 2টো, 3 দুগুণে 6 এবং 5 মার্কসের 2টো 10। এবার আমরা টোটালটা যোগ করব। দেখো 10, 6, 4, 7 আর 5 এইগুলোকে যোগ করলে হয় হচ্ছে 32। ঠিক আছে, বহির্জাত প্রক্রিয়া থেকে তাহলে অ্যাটেন্ড করতে পারবো আমরা 32 নাম্বার। এবার যদি আমি ভারত করি, ভারতকে টোটাল যোগ করলে হয় হচ্ছে 52, যার মধ্যে সবটাই করতে হয়, খালি এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে 19 আর 7টা থাকে, মানে 26টা থাকে। তার মধ্যে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয় পরীক্ষাতে 22টা, যেটা পুরো আগের নিয়মে ছিল। বর্তমানে 45-এ পরীক্ষা হওয়ার জন্য দেখো, যদি আমরা কেউ ভালোভাবে ভারতটাই মুখস্থ করে যায়, তাহলে সে 52 নম্বর কমন পেয়ে গেল, অর্থাৎ 45-এর থেকে অনেকটাই বেশি। কাজেই আমি তোমাদেরকে বলবো, যারা ভারতটাকে ভালোবাসছো এবং ভারতটা পড়তে ভালোবাসো, তারা শুধুমাত্র ভারত করে যাও। ভারত করলেই তোমরা এখান থেকে 45 নম্বর নির্বাচিত করে নিতে পারবে খুব সহজেই। এবার আসি বহির্জাত প্রক্রিয়া। যাদের ভারত একটু শক্ত মনে হয় আমরা করতে পারবো না, ভারতটা বেশ শক্ত হয়, তারা শুধুমাত্র বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ করবে। কি করে করবে? বহির্জাত প্রক্রিয়া থেকে দেখো 32 নাম্বার এলো, তাদের সাথে তোমাদেরকে তাহলে ম্যাপ অ্যাটেন্ড করতে হবে। ম্যাপ পয়েন্টিং আমরা জানি ভূগোলে 10 নাম্বার থাকে, তো 32 আর 10 যোগ করলে 42 হয়, তাও আমাদের 45 নম্বর হলো না। তাহলে 32 আর 10 যোগ করলাম 42, আর আমি ভারতের কটা এমসিকিউ পড়ে গেলাম, তাহলেই আমাদের 45 নম্বর হয়ে গেল। এই করে তোমরা দুটো জায়গা থেকে নির্বাচিত করতে পারো। যারা ভারত করবে মনে করছো, ভারত থেকে শুধু করো, 52 নম্বর ভারত থেকে আসবে, সেখান থেকে তোমরা কেবলমাত্র 45 নম্বর অ্যাটেন্ড করবে। আর যারা বহির্জাত প্রক্রিয়া ভূমিরূপ ভালোবাসছো, মনে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া করবো, তারা বহির্জাতটা করো, তার সাথে ম্যাপটা অ্যাটেন্ড করবে, ম্যাপটা ভালো করে প্র্যাকটিস করে যাও, আর ভারতের কটা এমসিকিউ পড়ে যাও, তাহলেই তোমরা 32 আর 10 42 আর 3 নাম্বার 45 নম্বর তোমাদের এখান থেকে কমন চলে আসবে। এবার আমরা আসবো সরাসরি 5 নাম্বারের সাজেশন। আগে 5, তারপর 3, তারপর 2 এর সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। 5-এর জন্য ভারত থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, প্রথমে ভারতে আসি। প্রথম প্রশ্ন, ধান অথবা কার্পাস অথবা আখ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো একটিতে অবশ্যই আসবে। এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ধান আর আখটা, খুব ভালো করে পড়ে যাও। এই দুটো প্রশ্ন পড়লে একটি কমন পেয়ে যাবে। আজকে মাত্র ভারত থেকে আমি 3টে প্রশ্ন দেবো। দ্বিতীয় প্রশ্ন, ভারতে অসম জনবন্টনের কারণ ব্যাখ্যা করো। এই একটা প্রশ্ন এবছর এসে গেছে, ধরে নাও এই প্রশ্নটা কাজেই করে যাও, ভারতে অসম জনবন্টনের কারণ। 3 নাম্বার প্রশ্ন, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও 99.99% আসার সম্ভাবনা রয়েছে, কাজে এই প্রশ্নটাও খুব ভালো করে যাবে। আর একটা এক্সট্রা প্রশ্ন, যারা শুধুমাত্র ভারত করবে তারাই করবে। ভারত করার জন্য শুধুমাত্র এই এক্সট্রা প্রশ্নটা হচ্ছে পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য। এই তাহলে কটা কোশ্চেন হলো? 4টে প্রশ্ন। এই যারা ভারত করবে বলে নির্বাচিত করছো, তারা এই 4টে প্রশ্ন যদি করে যাও পরীক্ষাতে, অবশ্যই তোমরা সাফল্য লাভ করবে। এবার আমি আসবো যারা বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ করবে বলে ঠিক করেছো, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন, বহির্জাত প্রক্রিয়া থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দ্বিতীয় দাগের প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। যারা বহির্জাত প্রক্রিয়া করবে বলে ঠিক করেছো, তারা এই 3টি প্রশ্ন একেবারে নির্বাচিত করেছি তোমাদের জন্য। কাজে এই 3টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। নদীর ক্ষয়কার্য, বায়ুর ক্ষয়কার্য, বায়ু ও জলাধারার মিলিত কার্য। ঠিক আছে, 5 নাম্বারে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া থেকে তোমাদের সামনে তুলে ধরলাম এবং ভারত থেকে তুলে ধরলাম। এবার সবটাই তোমাদের দায়িত্ব, তোমরা কোনটাকে নির্বাচিত করবে, ভারত নাকি বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়া করলে আবারও বলি, পুরোটা করতে হবে, তার সাথে ম্যাপটা অ্যাটেন্ড করতে হবে এবং ভারতে কিছু এমসিকিউ পড়ে যেতে হবে। আর যারা ভারত করবে ভাবছো, তারা শুধুমাত্র ভারত করে দিতে পারো। ভারত থেকে 52 নম্বর আসে, যার মধ্যে পর্ষদের গাইডলাইন অনুযায়ী 45 নম্বর করতে হতে পারে। এবার আমি চলে আসবো 3 নাম্বারের সাজেশনে। 3 নাম্বারে গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত থেকে। যারা ভারত করবে তারা কিন্তু এই সব কটা প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ 3 নাম্বারে 2টো প্রশ্ন তোমাদের আসবে। তরাই ও ভাবর বলতে কি বোঝো, ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাব, কাশ্মীর হিমালয় সম্পর্কে লেখো। এর মধ্যেও আমি নির্বাচিত করে দেবো কোন প্রশ্নগুলো চূড়ান্ত। আগে সবটা বলে দিই। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর গতিপথ, উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন,
নর্মদা ও তাপ্তি পশ্চিম বাহিনী নদী কেন? দক্ষিণ ভারতীয় নদীগুলির খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য, ভারতের জলসেচের প্রক্রিয়াগুলো কি কি, ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের প্রয়োজনীয়তা কি, বনবিনাশের কারণ অথবা সংরক্ষণ পদ্ধতি, সামাজিক বনসৃজনের প্রয়োজনীয়তা। পরবর্তী প্রশ্ন যেগুলো রয়েছে বা এ থেকে, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য, চা চাষের সমস্যা, দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন, ভারতের কৃষির বৈশিষ্ট্য, চা তোলার জন্য মহিলা শ্রমিকের প্রয়োজন কেন, কাকে কেন ভারতের রুট বলে, ইঞ্জিনিয়ারিং শিল্প ভারতে গড়ে ওঠার কারণ কি, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা কি, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন। প্রথমে এখান থেকে বলে দিই, এখান থেকে যে প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ, দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন, তারপর হচ্ছে কাকে কেন ভারতের রুট বলে, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা কি, এই তিনটে প্রশ্ন কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। এর সাথে এইখানে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে সেগুলি হচ্ছে, ভারতের জনজীবনে হিমালয়ের প্রভাবটা দেখবে, তার সাথে উত্তর বাহিনীর নদীগুলি বন্যা প্রবণ হয় কেন দেখবে, নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন দেখবে, দক্ষিণ ভারতীয় নদীগুলি খরস্রোতা কেন দেখবে, পশ্চিম বাহিনীর নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন দেখবে, তার সাথে দেখবে হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি, বনবিনাশ দেখে রাখবে, সামাজিক বনসৃজন দেখবে, বহুমুখী নদী পরিকল্পনা দেখবে। তাহলে এই প্রশ্নগুলো ভারত থেকে যারা করবে বলে ঠিক করছো, তারা 3 নম্বরের এই প্রশ্নগুলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই প্র্যাকটিস করো। এবার আমি আসবো বহির্জাত প্রক্রিয়াতে। বহির্জাত প্রক্রিয়া থেকে 3 নম্বরের প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণের পার্থক্য লেখো, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো, নদীর নিম্ন প্রবাহে বদ্বীপ সৃষ্টি হয় কেন, সব নদীতে বদ্বীপ দেখা যায় গড়ে ওঠেনি কেন, অসূক্ষ্মাকৃতি হ্রদ কিভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত উৎসের দিকে ক্রমশ সরে যায় কেন, ঝুলন্ত উপত্যকার জলপ্রপাত দেখা যায় কেন, সুন্দরবনের বদ্বীপ ধ্বংসের কারণ কি, মরু অঞ্চলে বায়ুর কার্য অধিক হয় কেন, মরুভূমি সম্প্রসারণের কারণ অথবা রোধের উপায় লেখো, গিরিখাত ক্যানিয়নের পার্থক্য লেখো। এই 11টা প্রশ্নই কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ বহির্জাত প্রক্রিয়া থেকে। কাজেই যারা বহির্জাত প্রক্রিয়া করবে বলে ঠিক করেছো, তারা বহির্জাত প্রক্রিয়া থেকে এই 11টা প্রশ্ন অবশ্যই পড়ে যাও। এবার আমি চলে আসবো 2 নম্বরের সাজেশনে। ভারত থেকে 2 নম্বরের 4টে প্রশ্ন আসবে। প্রথম পার্ট থেকে 2টো প্রশ্ন, দ্বিতীয় পার্ট থেকে 2টো প্রশ্ন। প্রথম পার্টের মধ্যে এই প্যারা করা রয়েছে, এতখানির মধ্যে থেকে 2টো প্রশ্ন আসবে। কয়াল, মালনাথ, ময়দান, ড্রেকান ট্যাপ, করিডোর সবকিছু সংজ্ঞা পড়বে, কাকে বলে এগুলো পড়ে রাখবে। কচ্ছেটন কি, বরেন্দ্রভূমি কি, মরুস্থলী কি, দুন কি, বহুমুখী নদী পরিকল্পনা কি, জন সংরক্ষণ কি, ডিভিসি কি, জেট বায়ু কি, মৌসুমী বিস্ফোরণ কি, পশ্চিমী ঝঞ্ঝা কি, লু, আঁধি, কালবৈশাখী, মনেক্স, আশ্বিনের জ্বর, মৃত্তিকা সংরক্ষণ, রেগুর, হিউমাস, সমোন্নতি রেখা বরাবর চাষ, ম্যানগ্রোভ অরণ্য, বনসৃজন, কৃষ্ণ মৃত্তিকা। ঠিক আছে, এই পার্টটা থেকে 2টো প্রশ্ন আসবে, আর এই পার্টটা থেকে 2টো প্রশ্ন আসবে। এখান থেকে তোমরা পড়বে হচ্ছে শস্যাবর্তন, রবি ও খারিফ ফসল, বাগিচা ফসল, ধাপ চাষ, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, উদীয়মান শিল্প, শেকড় আলগা শিল্প, সিলিকন ভ্যালি, অবশিল্পায়ন, জনঘনত্ব, জনবিস্ফোরণ, কাম্য জনসংখ্যা, জনাকীর্ণতা, মানুষ জমি অনুপাত, শূন্য জনসংখ্যা বৃদ্ধি, সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, শিপিং লাইন। এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের ভারত থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা শুধুমাত্র ভারত করবে তারা কিন্তু সব কটা প্রশ্ন অ্যাটেন্ড করবে, পরীক্ষার সময় প্র্যাকটিস করে যাবে। এবার আসবো আমি বহির্জাত প্রক্রিয়াতে। বহির্জাত থেকে 2 নম্বরে 2টি প্রশ্ন আসবে, সেগুলি হচ্ছে অবরোহণ আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, ক্ষয়ীভবন অবঘর্ষ কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কি, নদী অববাহিকা কি, নদী গ্রাস কি, জলবিভাজিকা কি, ধারণ অববাহিকা কি, ষষ্ঠ ঘাতের সূত্র বলতে কি বোঝো, দোয়াব কি, মিয়েন্ডার কি, কিউসেক ও কিউমেক কি, ক্রেভাস কি, হিমশৈল কি, হিমরেখা কি, ঝুলন্ত উপত্যকা কি, হিমানী সম্প্রসাদ কি, হামাদা, প্লায়া, ওয়াদি, মরুদ্যান, পেডিমেড আর বারখান। যারা ভারত করবে তাদের জন্য আমি সাজেশন ইতিমধ্যে দিয়ে দিলাম। 1 নম্বরে শর্ট প্রশ্নের সাজেশন খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো। এবার আমি আসি, যারা বহির্জাত প্রক্রিয়া শুধু করবে বলে ভাবছো, তাদের তো ম্যাপ অ্যাটেন্ড করতে হবে। ম্যাপ যেগুলো পড়বে তোমরা সেগুলো হলো, পর্বতের মধ্যে থেকে তোমরা দেখবে সাতপুরা, কারাকোরাম, কেটু, নীলগিরি, পূর্বঘাট, পশ্চিমঘাট, পীরপাঞ্চাল, বিন্ধ্য, শিবালিক। হ্রদ উপকূল প্রণালী থেকে দেখবে হচ্ছে পক প্রণালী, কচ্ছের রণ, ছোটনাগপুর মালভূমি, লোকটাক হ্রদ, করমণ্ডল উপকূল, উত্তর সরকার উপকূল, ডাল, উলা, সম্বর, ভেমনা। ঠিক আছে, নদ নদী থেকে দেখবে হচ্ছে গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, লুনি, কাবেরী, তাপ্তি, কৃষ্ণা, মহানদী। জলবায়ুর মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শীতকালীন বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, বৃষ্টিসহায় অঞ্চল, শুষ্কতম অঞ্চল। অরণ্যের মধ্যে দেখবে উদ্ভিদবিহীন অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ। মৃত্তিকার মধ্যে থেকে দেখবে ল্যাটেরাইট মৃত্তিকা, মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লাল মৃত্তিকা। কৃষির মধ্যে দেখবে চা উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, মিলেট উৎপাদক অঞ্চল, মিলেট, কফি, তুলা, আখ উৎপাদক অঞ্চলগুলি। শিল্পের মধ্যে দেখবে কার্পাস বয়ন শিল্প কেন্দ্র, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র, লৌহ আকরিক অঞ্চল, খনিজ তেল, আকরিক লোহা, তাপবিদ্যুৎ কেন্দ্র, মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। বন্দরের মধ্যে দেখবে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের হাইটেক বন্দর, শুল্কমুক্ত বন্দর, বিশাখাপত্তনম। নগরের মধ্যে তোকে দেখবে তোমরা হচ্ছে সর্বাধিক জনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ অঞ্চল, দিল্লি, জয়পুর। এই চূড়ান্ত গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং এর সাজেশন তোমাদের সামনে তুলে ধরলাম।
এবার তোমরা ঠিক করো যে তোমরা কি করবে, ভারত করবে নাকি বহির্জাত প্রক্রিয়া তার সাথে ম্যাপ করবে আর ভারতের কথা এমসিকিউ মুখস্থ করবে। এটা সম্পূর্ণ তোমাদের উপর আমি ছেড়ে দিলাম, তোমরা যেটা ভালো বুঝবে, তোমার যেটা ভালো লাগে সেটা তোমরা অবশ্যই করতে পারো। ধন্যবাদ।